নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, পেজ নম্বর 239 নম্বর পেজের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে। তো দেখা যাক, যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন রোমান অনেক বার্ষিক 8% চক্রবৃদ্ধির হারে পি টাকার 3 বছরের আসল। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো, অঙ্ক যেটা বলেছে বার্ষিক 8% হারে পি টাকার তৃতীয় বছরের আসল কত হবে। তো দেখো, প্রথম যেটা অঙ্কটা আছে এখানে, যে তৃতীয় বছরের আসল তোমরা এখানে খুঁজে পাবে, এখানে এটা তো হবেই না, প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এবং তোমাদের দ্বিতীয় নম্বর বি নম্বরে যে 0.1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পি আর বাই 100, এটাও কিন্তু তৃতীয় বছরের যে আসল সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু দেখো তোমরা এখানে দেখো যে সি দেখা যে প্রশ্ন যেটা বলেছে, দেখো 1 প্লাস আর বাই 100 প্লাস পি আছে, এখানে কি আছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ আর বাই 100। তো দেখতেই পারছো, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে, কী অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্কটা খুবই কম দেখলাম, এই একবার দেখলাম। চলো পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন রোমান টুতে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পথটিতে চলের ঘাত শূন্য, সেই পথটির যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা কী হবে, সর্বদা শূন্য হবে। কী হবে, সর্বদা কী হবে, সর্বদা কিন্তু হবে কিন্তু শূন্য হবে। কী হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সর্বদা শূন্য হবে। চলো রোমান থ্রির প্রশ্ন বলেছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কটি। বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের সংখ্যা কটি হবে। বৃত্তের উপর অবস্থিত স্পর্শকের সংখ্যা একটি হবে। কী হবে, একটি হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, রোমান ফোরের প্রশ্ন একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও ঘনকটির তলের কর্ণের দৈর্ঘ্য কত গুণ হবে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত গুণ হবে। তো দেখো, এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, খুবই সুন্দর করে দেখাচ্ছি। যতগুলো অঙ্ক আছে, ঠিক আছে, 1 দাগ থেকে পুরোপুরি 4 দাগ পর্যন্ত সমস্ত এসসি কিউবগুলো কিন্তু আমরা কিন্তু এক্ষুনি সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু। ওকে, কী বলছি বুঝতে পারছো? দেখতেই পাচ্ছ অঙ্কটা এখানে কিন্তু করা হয়েছে রোমান ফোরের অঙ্ক। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ও ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত গুণ হবে। তো দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, a√3 একক আছে, আর ঘনকটির তলের সংখ্যা তলের কর্ণের দৈর্ঘ্য কত আছে, a√2 একক আছে। তাই ঘনকটির কর্ণ ও ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত আছে, a√3 বাই a√2। ঠিক আছে, কননিউশন করা হয়েছে √3 মাল্টিপ্লাই √2, আর এখানে কি আছে √2 মাল্টিপ্লাই √2। ঠিক আছে, কত থাকছে √6/2 কিন্তু এর অ্যান্সার থাকছে। ঠিক আছে, √6/2 কিন্তু এর অ্যান্সার থাকছে। চলো পরের প্রশ্ন কী বলেছে, রোমান 5-এর প্রশ্ন বলেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতির অনুপাতিক নিম্নলিখিত কোনটি হতে পারে না, ধনাত্মক হতে পারে না। কি হতে পারে না, ধনাত্মক হতে পারে না। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 84 এবং ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের বিভাজন নিম্নরূপ। প্রাপ্ত নম্বর 1 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 90। অর্থাৎ এই শ্রেণীর মধ্যমা দৈর্ঘ্য কত হবে, মধ্যমা কত, অবশ্যই 30 হবে। কী হবে, অ্যান্সার হবে 30 হবে। ঠিক আছে, কী বলছি, অ্যান্সার কত হবে, 30 হবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো পরের অঙ্কটা কী বলেছে, শূন্যস্থান পূরণ করো 2 দাগের অঙ্ক। যে একটু সরু নেই, একটু মোটা হয়ে গেছে অনেকটা, না দাগটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এবার ঠিক আছে। দেখো বলেছে অংশীদারি কারবারে অংশীদারদের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসা নিয়োজিত করে, তাহলে তাকে কী হচ্ছে, সরল অংশীদারি কারবার বলে। তাকে কি বলে, তাকে বলে সরল অংশীদারি কারবার। ঠিক আছে, কি বলে, তাকে সরল অংশীদারি কারবার বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে লিখবে সরল লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, রোমান 2 এর প্রশ্ন এ বি ও সি ক্রমিক সমানুপাতিক হলে এ ও সি এর কী বলেছে, ঋণাত্মক চিহ্নযুক্ত হলে
বি উভয় চিহ্নযুক্ত কী হবে, কী হবে, ওইখানে হবে উভয় চিহ্নযুক্ত হবে, কী আছে, উভয় কী হবে, চিহ্নযুক্ত হবে। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, বহুতই নামুমকিন ব্যাপার বলে আমি মনে করি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন। ঠিক আছে, 3 যে প্রশ্ন আছে, এক সেকেন্ড, হ্যাঁ 3 যে প্রশ্ন বলেছে বলেছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায় উভয় তা অন্তস্থ বিপরীত কোণের কী হবে, অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, কী হবে, অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। চলো ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্ন রোমান 4 লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ও চোঙের বৃত্তাকার তলের পরিধি কী হবে, পরিধি মাল্টিপ্লাই উচ্চতা হবে, পরিধি মাল্টিপ্লাই কী হবে, উচ্চতা হবে, তোমরা জানো এটা। 5 প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যর বৃত্তচাপে ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপ কত হবে, 1 রেডিয়ান বা 1c। দেখো একই রেডিয়ান, একই ব্যাপার আছে। 6 অঙ্ক পরিসংখ্যা বিভাজনের তালিকা প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী তারপরে কী বলেছে সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা সমান সমান কী হচ্ছে 2 মাল্টিপ্লাই শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যক। যাই হোক অ্যান্সার এটা হবে, দেখে টুকে নেবে। ঠিক আছে, চলো এবার 3 অঙ্কগুলো কি বলেছে। 3 রমানন বার্ষিক R% সরল সুদে হারে 100 টাকার 1 বছরের সুদ আসলে R/100%, এটা সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু সত্য হবে, সেটা তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি। কারণটা কি দেখো, এখানে যদি বলে, দেখো আমি এখানে অঙ্কটা এখানে করছি, এক সেকেন্ড, ইয়েস এখানে করছি অঙ্কটা, ভালো করে দেখো, একটু কালার নিচ্ছি সাদা কালার, একটু কালার নিচ্ছি সাদা কালার হলে জিনিসটা ভালো করে বোঝাতে পারবো। ইয়েস দেখো এখানে বলেছে আর এর মান বলেছে 3 রোমানন, আর বলেছে কিন্তু R%, ঠিক আছে, পি বলেছে কিন্তু 100 টাকা, এন সমান সমান কত বলেছে, 1 বছর বলেছে। তাহলে কী বলবে, তাহলে কী আছে, ইন্টারেস্ট সমান সমান কী হবে, ইন্টারেস্ট সমান সমান কী হবে, ইন্টারেস্ট সমান সমান PT/100, ঠিক আছে। তা ইন্টারেস্ট সমান সমান কী আছে, পি এর মান কত আছে, 100 আছে, টি এর মান 1 বছর আছে, আর এর মান আর আছে /100, 0 0 কেটে দিলাম, 100 100 করে কেটে দিলাম, কী থাকছে, সমান সমান থাকছে I = থাকছে আর থাকছে, ঠিক আছে। এটা বেরিয়ে গেল। আবার এখানে বলেছে যে আসলের 1/4 অংশ, ঠিক আছে, অর্থাৎ আসল মানে কত, আসল আমরা ধরেছি কত, আসল আমরা যে ধরেছি আসলটাকে আমরা 100 ধরছি, হ্যাঁ ঠিক আছে, আসলটাকে 100 ধরছি, ওকে আসলটাকে 100 ধরছি, আসলের কত পার্সেন্ট, ইন্টারেস্ট সমান সমান আসলের R/100%, R/100%, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 0 0 এই 0 0 কেটে দিলাম, তো কত থাকছে, ইন্টারেস্ট সমান সমান আর থাকছে। তো দেখতে পাচ্ছ দু সাইড মিলে গেছে, কী আছে, দু সাইড মিলে গেছে, অর্থাৎ কী আছে, একটা সত্য আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী আছে দেখা যাক। অর্থাৎ দেখতেই পাচ্ছি অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা কিন্তু সত্য হবে। ওকে, তোমাদের একটু বোঝানোর একটা ব্যাপার ছিল, কী হবে, সত্য হবে। টি প্রমাণ 2তে কোনো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণীর নিরসক উৎপাদকই পূরক করণী, কিন্তু পূরক কোণী মাত্রই করণী নিরসক উৎপাদক নয়, এটা কিন্তু মিথ্যা, ফলস, ঠিক আছে। রোমান 3তে কোনো বৃত্তের কী বলেছে, একাধিক জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলি সর্বদা পরস্পর সমান্তরাল হয়, এটা কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ এটা কী আছে, ফলস আছে, এটা কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে, ফলস আছে, অর্থাৎ এটাও ফলস আছে, শুধু প্রথমেরটা কী আছে, সত্য আছে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো 4 অঙ্ক, একটি গোলকের সমতলের ক্ষেত্রফল ও গোলকটির ব্যাসার্ধের সমান হলে বিশিষ্ট 4টি বৃত্তাকার ক্ষেত্রের যোগফলের সমান কী হবে, সত্য। একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
গোলকটির ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফল সমান হবে। তো দেখো এটা কিন্তু কী আছে, এটা কিন্তু সত্য আছে, কী আছে, এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে, সত্য আছে। রোমান 5-এ সাইন আলফা সাইন বিটা আলফা বাই বিটা, তো দেখো এটা কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, এটা সত্য আছে টি, এটা মিথ্যা আছে ফলস। 6 অঙ্ক, তথ্যের সংখ্যাগুলোর মান কখনোই একাধিক হতে পারে না। তো দেখো একাধিক হতে পারে না, এটা কিন্তু কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ ফলস আছে, এটা কী আছে, ফলস আছে, এটা কী আছে, মিথ্যা আছে। চলো ঠিকঠাক অ্যান্সার আছে। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে, দেখা যাক ফটাফট করে সলভ করতে পারছি। দেখো রোমান 1, বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন, যেখানে আসল ও সুদ আসল থেকে 12,500 টাকা কম। আচ্ছা যাই হোক, আমরা দেখো এখানে সময় কিন্তু 5 বছর ধরেছি, আসল x টাকা ধরেছি, সুদের হার 5% ধরেছি। ইন্টারেস্ট ফাংশন কী আছে, PRT/100 করেছি, পি এর মান x ধরেছি, আর এর মান 5, টি এর মান 5/100, ক্যালকুলেশন করে কত পাচ্ছি, x/4 পাচ্ছি, কত পাচ্ছি, x/4। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল কত হবে, সুদ আসল হবে x প্লাস x/4 যোগ করে কত হচ্ছে 5x/4 হবে, তাই তো। তাহলে 5x/4 মাইনাস x সমান 12,500, ঠিক আছে। এখানে দেখো অঙ্কটা দেখো, সময় 5 বছর, এখানে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি, x/4 পাচ্ছি, ঠিক আছে, এবং এখানে সুদ আসল যোগ করে কত পাচ্ছি, 5x/4। তাহলে এখান থেকে এক্সটা যদি বাদ দিই, তাহলে 5x/4 থেকে যদি x বাদ দিই, আমরা এখানে বাদ দিয়ে পাচ্ছি x এর মান কত পাচ্ছি, 12,500 গুণ 4, 12,500 গুণ 4। তাহলে 12,500 গুণ সুদ আসল চেয়েছে, সুদ আসল কত হচ্ছে 5x/4, 5x/4 চেয়েছে, 5x/4 তো, তাই তো। তো এই যে x এর মানটা খেয়েছে 12,500 গুণ 4, এখানে কী করেছে 12,500 গুণ 4, এটা 4 আছে কিন্তু, ঠিক আছে, কোনো কিছু মনে করবে না, হাতের লেখা যাই হোক। এটা কত আছে, এটা কিন্তু নিচে কত আছে, 4 আছে, ঠিক আছে। এই 4 কেটে গেলে কী থাকছে, একক দশক শতক হাজার, 62,500 টাকা, ঠিক আছে, 62,500 টাকা কিন্তু এর অ্যান্সার থাকছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার 1.1/2, মানে ঠিক আছে, বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রায় 10%, দ্বিতীয় পর্বে 20%, তৃতীয় পর্বে কিন্তু 40% আছে, তাই তো। তো যাই হোক কোনো ব্যাপার না, দেখো অঙ্কটা দেখো সুন্দর করে সলভ করা আছে এখানে। দেখো আর এর মান 10%, আর 2 এর মান 20%, আর 3 মান কিন্তু 40%, 1.5 বছর 1.1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি। তারপরে কী করেছি এখানে আমরা, P1 প্লাস, দেখো P1 প্লাস R1/200, পি আচ্ছা 1 প্লাস R2/100, তাহলে মাল্টিপ্লাই 1 প্লাস R3/2/100। তো দেখো আমরা জাস্ট পি এর মান বসিয়ে দিচ্ছি, আর 1 এর মান 10/2 এর 100, 1 প্লাস R2 এর মান 20/200, 1 প্লাস R3 এর মান 40/2/100। তো এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কিন্তু, ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো ভালো করে দেখো, এখানে কত হচ্ছে 10,001 প্লাস কত আছে 5 দুগুণী 10, তাই তো, 5 দুগুণী 10, এখানে 5, এখানে কত হচ্ছে 10 দুগুণী 20, 10, এখানে 20 দুগুণী 40, 20, তাই তো। অর্থাৎ 10,001 প্লাস 5/100, 1 প্লাস 10/100, 1 প্লাস 20/100। তো যাই হোক এখানে যদি থাকে, এবার আমরা কী করবো, এবার কী করবো, এখান থেকে কিন্তু আবার তো কাটাকাটি করতে হবে, 5 20 100, এখানে 20, ঠিক আছে, এখানে 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, তো মানে কী থাকছে, এখানে থাকছে 1 প্লাস 1/20, 1 প্লাস 1/10, 1 প্লাস 1/5 থাকছে, তাই তো। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 10,000 গুণ 21/20, 11/11 কত আছে 10, এবং 5 আর 1 6/5। তো এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 13,860 টাকা, 13,860 টাকা। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো পরের অঙ্কটা বলেছে, যদি x = √5 + 1 হয় তাহলে x² - 2x = 4 প্রমাণ করতে হবে। তো x = √5 প্লাস যদি 1 হয়, তাই উভয় রাশিকে বর্গ করে পাই, এখানে এটা লিখবে, হ্যাঁ, উভয় রাশিকে বর্গ করে পাই।
তো এক্স স্কোয়ার রুট 5 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কী থাকছে এক্স স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার রুট 5 হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 √5 × 1 প্লাস 1 হোল স্কোয়ার। এক্স স্কোয়ার সমান কী থাকছে 5 প্লাস 2 √5 প্লাস 1। এখানে কী আছে অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, সমান সমান কত আছে 4। এটা তোমরা LHS লিখবে, LHS মানে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো কী থাকছে এক্স স্কোয়ার মানটা এখানে বসিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার মানটা কী আছে 5 প্লাস 2 √5 প্লাস 1, এখানে মাইনাস 2 আছে, এক্সের মান কী আছে √5 প্লাস 1। তো দেখো 6 প্লাস 5 আর কত হবে 6 হবে, 6 প্লাস 2 √5 মাইনাস 2 √5 মাইনাস 2, তাই তো। তো দেখো এটা কেটে গেল, 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4 হবে, অর্থাৎ LHS সমান তোমরা লিখবে LHS সমান সমান RHS প্রুভড, অ্যান্সার প্রুভড হয়ে গেছে, ঠিক আছে, প্রমাণিত হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে রোমান 4 প্রশ্ন, বাস্তব কি বলেছে বাস্তব সহগযুক্ত এক চল এক্স বিশিষ্ট একটি দ্বিঘাত করণীর এক্স স্কোয়ার এবং x0 এর সহগ সমান যে কোনো সমীকরণের বীজগুলি একই সমীকরণের গুলির অনন্য এবং প্রথম সমীকরণের দুটির অভিন্ন যুক্তি সহকারে দেখাও, তাই তো। তো দেখো আমরা জাস্ট এখানে অঙ্কগুলো করেছি, দেখে নাও যে একটি বীজ সমান সমান আলফা, অপর বীজ সমান সমান বিটা, এদের অন্য কী আছে 1/α আর 1/β, তাহলে ax² প্লাস bx প্লাস c যদি 0 হয় তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কী আছে -b হবে, আর আলফা গুণ বিটা সমান সমান কী হবে 1 হবে, তাই তো। তো দেখো এখানে কী করেছি আমি, এখানে করেছি 1/α যোগ 1/β সমান সমান কী থাকছে লসগু করে কী আছে এখানে আলফা প্লাস বিটার মান কী আছে -b বাই এবং আলফা বির মান কত আছে 1 আছে, ক্যালকুলেশন করছে -b/1 অর্থাৎ -b, এবং আলফা গুণ বিটার মানটা বের করছে 1/α গুণ 1/β সমান কী আছে 1/α-β, আলফা বিটার মান কী আছে 1 কেটে গেলে কী থাকছে 1 থাকছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এখানে কী আছে আমাদের ফর্মুলা কী আছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ব্র্যাকেট ক্লোজ x, তারপরে কী আছে বীজদ্বয়ের গুণফল = 0। x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কত আছে, বীজদ্বয়ের যোগফল কত আছে, বীজদ্বয়ের যোগফল আছে এই যে বীজদ্বয়ের যোগফল কত আছে -b আছে, -b বসিয়ে দিলাম, x আছে x বসিয়ে দিলাম, মাইনাস আছে কী আছে প্লাস bx আর প্লাস 1, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা হবে, ঠিক আছে। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে 5 অঙ্ক, ও কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বের কী বলেছে অবস্থিত বহিস্থ বিন্দু P থেকে PQ ও PR বৃত্তের দুটি স্পর্শক PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে ও বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কন করেছি, ঠিক আছে, দেখে নাও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা P দ্বারা, এটা Q, এটা O, এটা R দ্বারা প্রকাশ করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে OR এবং OQ সমান 5 সেন্টিমিটার কিন্তু বইতে বলে দিয়েছে, এবং এখানে এটা দেখতে পাচ্ছি যে OR দাঁড়িয়েছে RP এর উপরে এবং OQ দাঁড়িয়েছে QP এর উপরে, তাহলে কী আছে ত্রিভুজ PQR এর আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি শুধু ত্রিভুজ চতুর্ভুজ হবে, কিন্তু এটা ত্রিভুজ হবে না, PQR মানে টোটাল, এই টোটালটা করেছে, দুটো আছে, দুটো ত্রিভুজ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ তোমরা এখানে লিখতে পারো, একটা ত্রিভুজ তাহলে PQO দেখতে পাচ্ছ ও POR, এই দুটো ত্রিভুজ পেয়েছি, ঠিক আছে, তার জন্য এখানে 2 বসিয়েছে, 2 × 1/2 OQ মাল্টিপ্লাই QP সমান 60, 2 কেটে গেল কত থাকছে 5 QP সমান 60, QP সমান কাটাকাটি করলে কত হবে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার যদি পাই আমরা, তো ওপির মান কত হবে, ওপির মান হবে আমরা OQ² প্লাস QP² অর্থাৎ 5² প্লাস 12² কত হবে 25 প্লাস 144 কত হবে 169, মানে 13 সেন্টিমিটার, কত হবে 13 সেন্টিমিটার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। চলো পরের অঙ্কটা কী আছে দেখা যাক। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, দেখতেই পারছো তোমরা, এটা হবে 5 × 5 = 25, 12 গুণ করলে 144, 169, মানে 13 সেন্টিমিটার অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 6 দাগের প্রশ্ন বলেছে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি যা AB এবং AC কোণ BACর মানটা কত। তো দেখো আমাদের বলেছে ব্যাসার্ধ বলেছে 2.5 বলেছে, কিন্তু এটা কিন্তু প্রমাণ করলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ এটা 2.5, এটা 2.5, অর্থাৎ AB মানে B যে C আছে এটা কিন্তু 5 সেন্টিমিটার, অপরদিকে BO = OC
এটা কিন্তু 2.5, ঠিক আছে, দুটোই কিন্তু 2.5 করে, ঠিক আছে। তো আমি এখানে অঙ্কন করেছি, দেখো এটা এ দ্বারা প্রকাশ করেছি, এটা বি দ্বারা প্রকাশ করেছি, এটা সি দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে। তাহলে দেখো ওসি সমান নবী 2.5 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার, এবি সমান 4 সেন্টিমিটার। তাহলে বিসির মানটা আমাদের বেরোবে। বিসির মানটা বেরোলে কী আছে, এই বিসির মানটা বেরোলে কী করতে হবে, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এই যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই তো? বুঝতে পারলে কী বললাম? অর্থাৎ এখানে কত আছে, 3 3 9, 3 3 9, 4 4 16, যোগ করলে কত হবে, 25 হবে। 25 মানে কি 5 সেন্টিমিটার। তাহলে বিসি সমান কত হচ্ছে, 2.5 মানে কি 2.5কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 5 সেন্টিমিটার। ওসি ওবি বিসি, অর্থাৎ বিওসি কিন্তু বিওসি 180 ডিগ্রি, বিওসি 180 ডিগ্রি। তাহলে বিওসি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা নজর করতে পারছি যে কোন বিএসি কত হবে, কোন বিএসি সমান সমান বিওসি বাই 2, অর্থাৎ 180কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ কত হবে, বিএসি যেটা আছে এর মানটা কিন্তু হবে 90 ডিগ্রি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। চলো পরের অঙ্কটা কী বলেছে, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক আছে, খুব বোঝার একটা ব্যাপার আছে, হ্যাঁ বোঝার ব্যাপার আছে। রোমান 7-এর প্রশ্ন, যে ত্রিভুজ এ বি সি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এ বি ও এ সিকে যথাক্রমে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বিসি সমান্তরাল রেখার হিসাবে সমান্তরালের বিশিষ্ট বিসি এর সমান্তরাল হিসাবে ডি কিন্তু অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। এবং এ বি সি ত্রিভুজ এবং বিসির সমান্তরালে ডি অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? তাহলে এখানে নজর করে দেখতে পারো, আমাদের প্রমাণ করতে বলেছে এডি বাই এ বি সমান সমান এ ই বাই এ সি। তো দেখো এখানে কিন্তু আমরা কিন্তু সমাধান থ্যালাসের উপপাদ্যটা ব্যবহার করেছি, যে এডি বাই বিডি আর এ ই বাই ইসি, তাই তো? থ্যালাসের উপপাদ্যটা ব্যবহার করছি, বা জাস্ট এটাকে ঘুরিয়ে দিয়েছি ডিপি বাই এডি এবং ইসি বাই এই। তাহলে দুটো উভয়ের সঙ্গে ওয়ান যোগ করেছি, ওয়ান যোগ করলে কী পাচ্ছে, লসই করে পাচ্ছি এডি প্লাস ডিভি বাই এডি, এই প্লাস ইসি বাই এই। অর্থাৎ আমরা যদি এডি বিডি যোগ করি, এডি আর বিডি, এডি যোগ ডিবি যোগ করলে কী হবে, এ বি হবে, তাই তো। আবার এ বি অর্থাৎ এ ই যোগ ইসি, এ ই আর ইসি যোগ করলে কী হবে, এসি হবে। তো যাই হোক সেটাই বসিয়েছি, ঠিক আছে, সেটাই বসিয়েছি আমি এখানে। বসানোর পরে দেখো, অর্থাৎ এটাই হয়েছে, এটা হয়েছে এ বি বাই, এটা এডি আছে, এ বি বাই এডি আর এসি বাই এই, ঠিক আছে। এডি এ বি বাই এডি আর এই বাই এসি বাই এই, তার এখানে জাস্ট ঘুরিয়ে দিলাম, এডি বাই এবি হয়ে গেল আর এই বাই এসি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলক তৈরি করা হয় তাদের আয়তন অনুপাত কত। তো দেখো একক দৈর্ঘ্যের নিরেট ঘনক দিয়ে একটি শঙ্কু তৈরি করা করলে শঙ্কুর ব্যাস কত, এ একক, ব্যাসার্ধ এ বাই 2 একক, উচ্চতা কত বলেছে, এ একক, ঠিক আছে। তাহলে আয়তনটা কী আছে, আয়তনটা এখানে কী আছে দেখো, আয়তনটা 1/3 পাই আর স্কয়ার, 1/3 পাই আর এর মান এ বাই 2 গুণ এইচের মানে, অর্থাৎ 1/3 পাই এ স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাই এ, কত থাকছে এখানে, থাকছে আমরা দেখতে পাচ্ছি পাই এ কিউব বাই 3 4 12, ঠিক আছে। এটা যদি পাই তাহলে এখানে কত পাচ্ছি আমরা, গোলকের ক্ষেত্রে হবে ব্যাস এ একক, ব্যাসার্ধ এ বাই 2 একক, আয়তন 4/3 পাই আর কিউব, ক্যালকুলেশন করে আমরা কী পাচ্ছি, পাই এ কিউব বাই 6 ঘন একক পাচ্ছি, তাই তো। যদি ঘন একক যদি পাই আমরা, তাহলে দেখো আমরা এখানে কি করছি, এই জায়গাটা লিখবে না, হ্যাঁ এই জায়গাটা পুরো কিন্তু কাটা, ঠিক আছে, এটা পুরোপুরি কাটা আছে। তাহলে কী আছে দেখো, পাই এ কিউব বাই 12 ইজ টু পাই এ কিউব বাই 6, মানে কী আছে 1/12 ইজ টু 1/6, লসাগু কত আছে, 12 আছে। তো 12 যদি থাকে, এখানে দেখো অঙ্কটা আমি এখানে বোঝাচ্ছি, ঠিক আছে। এখানে যা করেছে একটু ঘিজিমিজি হয়ে গেছে, হ্যাঁ এখানে একটু ঘিজিমিজি হয়ে গেছে, এই জায়গাটা একটু ঘিজিমিজি হয়ে গেছে, এই জায়গাটা, ঠিক আছে। আমি এখানে একটু পরিষ্কার করে করছি এই জায়গাটা। এখানে কি আছে দেখো, এখানে আছে আমাদের কিন্তু পাই এ কিউব বাই 12 ইজ টু পাই এ কিউব বাই 6, এটা পেয়েছি তো। তো এখানে পাই এ কিউব যদি কেটে যায় তো 1/12 1/6, 1/12 মাল্টিপ্লাই 12 লসাগু 12 লসাগু তো না, 6 আর 12 লসাগু কত আছে 12 ইজ টু 1/6 মাল্টিপ্লাই 12, ঠিক আছে। এই 12 কেটে গেলে 6 2 12 2, অর্থাৎ 1:2, ঠিক আছে। এই জায়গাটা একটু খুব ঘিজিমিজি হয়ে গেছে, এটা অনুপাত, এখানে কি লিখবে, তাদের অনুপাত, এখানে লিখবে তাদের অনুপাত
বা তাদের অনুপাত। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলাম? একটু খিজিমিজি হয়ে গেছে, তার জন্য আমি এখানে করে দিলাম। ওকে, বুঝতে পারছি কী বললাম? চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 9 অঙ্ক, নরম কী বলছে, পিচ বোর্ডের একটি আয়তাকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা যায় তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে চোঙটির উচ্চতা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখতেই পারছো, আমরা এখানে নজর করে দেখতে পারছি আয়তাকার টুকরোর প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 4x মিটার, চোঙের ভূমির পরিসীমা দিয়ে পাই 2 পাই আর সমান 4x, তার মানে কি আছে, পায়ের মান কি আছে 22/7, মানে কি 44/7, আর সমান 4x, আর সমান কি আছে 7x/11। তাহলে চোঙের ব্যাসার্ধ কি আছে 7x/11 আছে, 11 উচ্চতা x আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি আছে 2 পাই আর, 2 গুণ পায়ের মান 22/7, আর এর মান কি আছে 7x/11। কত পাচ্ছি আমরা? ক্যালকুলেশন করে পাচ্ছি 4x²। কত পাচ্ছি? 4x² পাচ্ছি। তাহলে আমরা প্রশ্নানুসারে করছি, প্রশ্নানুসারে কী করবো, 7x² সমান 100, x² সমান 25, x² সমান 5 মাথায় স্কোয়ার, অর্থাৎ x সমান 5 সেন্টিমিটার। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে রোমান, এক সেকেন্ড একটু এইদিকে কেটে করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 10-এর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা কী হয়েছে পরিপ্রেক্ষিতে লম্ব ও অতিভুজের অনুপাত 12:13 হলে লম্ব ও ভূমির অনুপাত ও অতিভুজের ও ভূমির অনুপাতের নির্ণয় করে দেখাও। sec² থিটা সমান 1 + tan² থিটা। তাই তো, তাহলে দেখো এখানে আমরা কী করছি, প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করেছি, যার অতিভুজ কিন্তু 13x এবং লম্ব কিন্তু 12x। আমাদের কিন্তু ভূমির মানটা বিসি মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তো লম্ব সমান 12x, অতিভুজ সমান 13x। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো আমি একটু উপরের দিকে তুলে দিচ্ছি। তাহলে এখানে দেখো তোমরা বিসি সমান কেসে √AC² - AB², √AC মানে কত 13x এর হোল স্কোয়ার মাইনাস 12x এর হোল স্কোয়ার, মানে 169x² মাইনাস 144x², কত হচ্ছে 5x আছে। কত পাচ্ছি আমরা? ভূমি কিন্তু পাচ্ছি 5x। কী পাচ্ছি? ভূমি কিন্তু 5x পাচ্ছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখতে পাচ্ছ sec² থিটা sec² থিটা সমান 1 + tan² থিটা, sec² থিটা LHS মানে কি আমরা দেখতে পাচ্ছি AC/AB মানে কি 13x, অর্থাৎ কি আছে 13x, মানে অতিভুজ বাই ভূমি কি আছে, এটা কি হবে অতিভুজ বাই ভূমি। তাই তো, কত আছে 13x/5x, কত আছে 169x²/25x²। ঠিক আছে, আবার এই দিকে দেখো এটা কি বলেছে, এটা প্রমাণ করতে বলেছে, এমান করতে বলছে 1 + tan² থিটা। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ 12x/5x করলে কত আছে 12x এর হোল স্কোয়ার মানে কি 144x², 5x মানে কি 25x²। লসও করে আমরা পাচ্ছি 25x² প্লাস 144x²/25x², মানে কি 169x²/25x², অর্থাৎ LHS সমান RHS, LHS সমান RHS। ঠিক আছে, প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পরের অঙ্কটা কী বলেছে, 11 দাগের অঙ্কটা। 11 দাগের যে অঙ্কটা বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মির কোণে একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক পাক সম্পূর্ণ ঘোরার পর অর্ধপাক ঘুরতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতির পরিমাণের কোণটির বৃত্তীয় মান কত হবে? তো দেখো এখানে কি করতে হবে, 30 ঘূর্ণমান রশ্মিটি সম্পূর্ণ উৎপন্ন করেছে 360 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ করলে কত হবে 570 ডিগ্রি হচ্ছে। 570 ডিগ্রি হচ্ছে, 570 ডিগ্রি যদি হয় তাহলে কি আছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, 570 ডিগ্রি সমান কত? তো দেখো এখানে একটু ঘিজিমিজি করেছে, এটা বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে কি আছে এখানে দেখো পাই রেডিয়ান বাই 180 গুণ 570, কাটাকাটি করলে কত হবে, এটা 6 হচ্ছে, এটা কত হচ্ছে 19 হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার কিন্তু 19 পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 12-এর অঙ্ক, প্রমাণ করে x বার সমান a প্লাস h। ঠিক আছে, কমা যেখানে u1 সমান u বার সমান যেখানে x বার মাইনাস x বার সমান সিগমা এফআই xi বাই সিগমা এফআই, এবং ইউ বারের মানটা বলে দিয়েছে সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই, এবং ইউর মান কি বলেছে x মাইনাস a বাই এইচ। তো দেখো এখানে অঙ্কটা করেছি, খুব সুন্দর করে অঙ্কটা সলভ করা হয়েছে, এখানে দেখে নাও।
ইউআই সমান সমান কি আছে সিগমা এফ আই ইউআই বাই সিগমা এফ আই। তাহলে এখানে যেটা তোমরা নজর করে দেখতে পারবে, এখানে যেটা নজর করে দেখতে পারছে যে ইউআইয়ের মানটা কি আছে এক্স মাইনাস এ বাই এইচ। এই যে ইউআইয়ের যে জায়গাটা আছে এক্স মাইনাস এ বাই এইচ বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার বুঝতে পেরে গেছো। এবার দেখো এই যে 1/h আছে, এই এইচটা সামনের দিকে দিয়েছি 1/h, আর যেটা আছে যেটা আছে সেটা কিন্তু টোটালটা ধরে টুকে দিয়েছি, ঠিক আছে। এবার কি করছি আমি বোথ সাইডের সঙ্গে বসিয়েছি, অর্থাৎ সিগমা এফ আই এক্স এই যে বসিয়ে দিয়েছি, আর সিগমা এফ আই এ বসিয়ে দিয়েছি, আর নিচে যেটা আছে সিগমা এফ আই কিন্তু বসিয়ে দিয়েছি। আর এর সঙ্গে প্রথমে এর গুণ হয়েছে, আর এর সঙ্গে প্রথমে দ্বিতীয়বার এখানে গুণ হয়েছে। তো দেখো এখানে যদি আমরা কাটি, একটুখানি নজর করে দেখো, আমরা যদি সিগমা এফ আই যদি কেটে দিই কী থাকছে, এ থাকছে, আর সিগমা এফ আই এক্স এর মান কত আছে এক্স বার, দেখাচ্ছি তোমাদের, এই যে এক্স বার, এই যে সিগমা এফ আই এক্স আই, এটা কি আছে সিগমা এফ আই কত আছে এক্স বার আছে, অর্থাৎ কত আছে এটা একটা আই হবে, হ্যাঁ যাই হোক, অর্থাৎ এর অ্যান্সার কী হবে এক্স বার হবে। চলো আমরা দেখতে পাচ্ছি এক্স বার মাইনাস এ, তাহলে এক্স সমান সমান কী হবে, এক্সটা সমান সমান কী হবে, এক্স সমান সমান কী হবে এ প্লাস এইচ ইউ বার, প্রমাণিত। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে আছে, আপদে বিপদে আশেপাশে সবসময় জন্য তোমাদের সাপোর্ট দেবে, সবসময় জন্য তোমাদের সাপোর্ট দেবে। যতটা পারি তোমাদের আমি চেষ্টা করব অনলাইনের মাধ্যমে হেল্প করা। ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমাদের সঙ্গে সবসময় জন্য থাকবো। বাই, টাটা।